কখনো কখনো মনে হয় জীবনটা না সেই আগের মতো আর চলছে না। চারিদিকে এত মানুষ, তবুও নিজের ভিতরটা যেন কেমন একটা শূন্যতা কাজ করে। আমি সব কিছুই ঠিকঠাক করছি, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। যে কাজই করছি শুধু সে কাজই ব্যর্থতা আসছে। দেখো, জীবনের একটা সময় এসে প্রায় প্রত্যেকটা মানুষই হতাশায় পড়ে। আর এই হতাশা আসে টাকার জন্য, সম্পর্কের জন্য, আর একটা স্বপ্ন পূরণ না হলে। আমরা ভুলে যাই যে জীবন মানে সুখ নয়, জীবন মানে লড়াই। আজ যে মানুষটা হাসছে, কাল সে মানুষটাও না একসময় প্রচুর কেঁদেছিল। আর যে মানুষটা সফল হয়েছে, সে মানুষটাও ভেবেছিল যে সব কিছু ছেড়ে দেব, কিন্তু তারা একটা জিনিস করেনি, তারা থামেনি। তার কারণ তারা জানতো যে যতক্ষণ আমি থামছি না ততক্ষণ আমি হারছি না। এটা তারা জানতো। দেখো, হতাশা আসাটা স্বাভাবিক, প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা আসবে। কিন্তু তুমি যদি হতাশার কাছে হার মেনে যাও, তাহলে তোমার জীবন ওখানেই শেষ। জানি এই পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ আর যত বড় মানুষই আছে, তাদের প্রত্যেকের জীবনে একটা কঠিন সময় ছিল। মানুষ তাদেরকে নিয়েও হাসতো, তাদেরকেও মানুষ বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তারা থেমে থাকেনি। তারা পড়েছে, আবার উঠে চেষ্টা করেছে। দেখো, সময়টা এখন তোমার বিপরীতে, তোমার বিরুদ্ধে। তুমি যেটাই করছো সেটাই অসফল হচ্ছ। তুমি ভিডিও পোস্ট করো, তোমার ভিডিওতে ভিউজ হয় না। মানুষ তোমায় বুঝছে না, মানুষ তোমাকে সেইভাবে নিচ্ছে না। প্রত্যেকটা মানুষের জীবনেই এই ফ্রাস্ট্রেশনটা আসে। তবে হতাশ হলে হবে না। আজ তোমার অন্ধকার দিক চলছে, মনে রাখবে যে প্রতিটা গভীর অন্ধকার রাত পেরিয়ে তারপরে কিন্তু সূর্য ওঠে। তাই নিজের লক্ষ্য ভুলো না, নিজের লক্ষ্যটাকে ঠিক রাখো। যে মানুষটা যতবার পড়েছে আবার সোজা হয়ে দাঁড়িয়েছে, জায়গাটা সেই মানুষটাই তৈরি করেছে। ঠিক আছে? তো সিদ্ধান্ত নাও যে হতাশা আসছে আসুক, আমি আমার কাজ করব। আমাকে কেউ হারাতে পারবে না। আমি আবার শুরু করব, আবার চেষ্টা করব, নতুন করে চেষ্টা করব। নিজের ওপরে ভরসা রাখো, নিজেকে বিশ্বাস করো, নিজের লক্ষ্যে ফোকাস করো। ফ্রাস্ট্রেশন মাই ফুড। ভিডিওর কথাগুলো যদি তোমার ভালো লাগে, তবে ভিডিওটা একটা লাইক করে দিও।